আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তারাবির নামাজে কোরআন মজিদের যে অংশটুকু তেলাওয়াত করা হয় তার বিষয়বস্তু নিয়ে এই আলোচনা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ১২ নম্বর তারাবির। তারাবিতে যে পরিমাণ পড়া হয় সেই কোরআন মজিদের সেই অংশটুকু নিয়ে আলোচনা করা। নিয়ম অনুযায়ী ১২ নম্বর তারাবিতে ১৫ নম্বর পারা পাঠ করা হয়। যেহেতু ২৭ তারিখে কোরআন মজিদ খতম করতে হবে এই টার্গেট নিয়ে পড়া হয়। সেজন্য ১২ নম্বর তারাবিতে ১৫ নম্বর পারা নির্ধারিত। ১৫ নম্বর পারা শুরু হয়েছে সূরা বনী ইসরাইল বা সূরা ইসরা। এই সূরার ২ টা নাম। একদিকে বলা হয় সূরা বনী ইসরা বলা হয়, অর্থাৎ ইসরা মানে মেরাজ, আর একটা বনী ইসরাইল। বনী ইসরাইলের কথা এখানে আলোচনা করা হয়েছে। সেজন্য এই সূরাটার সূরা ইসরাও বলা হয়, সূরা বনী ইসরাইলও বলা হয়। এই সূরা দিয়ে শুরু হয়েছে। অর্ধেকের বেশি চলে গেছে ১৫ নম্বর পারার এই সূরা দিয়ে। এরপর শুরু হয়েছে সূরা কাহফ। তো সূরা বনী ইসরাইলে একদম শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করা হয়েছে, যিনি তার বান্দা অর্থাৎ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে ভ্রমণ করিয়েছিলেন, অর্থাৎ মেরাজ করিয়েছিলেন, সেই ঘটনা বয়ান করা হয়েছে। এই সূরার শুরুতে ইসরার দিকে এই আল্লাহ রাসূলের যে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনার দিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা পর্যন্ত এই কথা বলা হয়েছে। এবং বাইতুল মুকাদ্দাসের যে ভূমি যেখানে এই মসজিদটা অবস্থিত, সেই ভূমির কথা বলেছে আল্লাহ, যে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে অর্থাৎ এমন মসজিদ যে মসজিদের চারিপাশের এই জায়গাটা বরকতপূর্ণ। আসলে অত্যন্ত বরকতপূর্ণ যে এই ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে বর্তমান কালে যে যুদ্ধ চলছে, ইসরাইল তারা হামলা করছে ফিলিস্তিনিদের উপরে। এই ছোট্ট একটা ভূখণ্ড, বেশি বড় নয়, কিন্তু এই ভূখণ্ড অত্যন্ত বরকতপূর্ণ। এখানে অনেক নবী এসেছেন, তাদের পদধূলি এখানে লেগেছে, তাদের দাওয়াতি কাজ এখানে হয়েছে। এখানে অনেক নবীর কবর রয়েছে। এই জায়গাটা অত্যন্ত বরকতপূর্ণ জায়গা। তা আল্লাহ তাআলা রসুলকে বাইতুল্লাহ থেকে নিয়ে, কাবা শরীফ থেকে নিয়ে ওখানে পর্যন্ত নিয়ে গেছেন রাতে, এবং ওখান থেকে তারপরে ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছিলেন। এই ঘটনা হচ্ছে মেহরাজের ঘটনা। এখানে সংক্ষেপ। এরপরে বনী ইসরাইলের কথা। বনী ইসরাইলের কথা প্রথম বলার পরেই একটু পরে অমনি শুরু হয়েছে যে অংশটুকু, সেই অংশটুকু আমি জোর দিয়ে আলোচনা করতে চাই। তা আল্লাহ তাআলা বলছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন মজিদের একটা বড় বৈশিষ্ট্য বা বিশেষত্ব কি, বা অন্যভাবে বলা যায় কোরআন মজিদ দ্বারা আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে বিধান নাজিল করেছেন, সেই বিধানের বিশেষত্ব বা বৈশিষ্ট্য এই আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে কি, কোরআন মজিদ সেই পথ নির্দেশ দেয় যা হচ্ছে আকওয়াম, অর্থাৎ সরল। তার মানে হচ্ছে ইসলাম মানুষকে যে জীবন পথের দিশা দান করেছে তা হচ্ছে সরল পথ, যে যাতে নেই কোনো অতিরঞ্জন, তেমনি নেই শৈথিল্য। এই যে এতেদাল, এই যে মধ্যপন্থা, এইটা হচ্ছে এই উম্মতের, এই ধর্মের, এই বিধানের, কোরআন মজিদের মাধ্যমে আল্লাহ তাআলা যে বিধান দান করেছেন, এবং কোরআন মজিদ যে নবীর উপরে তিনি নাজিল করেছেন, সে নবীর মাধ্যমে মানব জাতির জন্য যে জীবন নির্দেশিকা দেওয়া হয়েছে, তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এতেদাল, অর্থাৎ মধ্যপন্থা, ভারসাম্য। আমরা এখন সহজ ভাষায় বলতে পারি ভারসাম্যপূর্ণ। এতে নেই কোনো অতিরঞ্জন, নেই কোনো শৈথিল্য। একজন মানুষ দুনিয়াতে এসেছে আল্লাহ তাআলার খলিফা হিসেবে। দুনিয়াতে মানুষের মর্যাদা সবচাইতে বেশি, এবং সত্যিকারেই দুনিয়াতে মানুষ নামের যে জাতিটি, তারাই দুনিয়া শাসন করে। অন্য প্রাণী অনেক শক্তিশালী হতে পারে, তাদের দৈহিক আকার অনেক বড় হতে পারে, কিন্তু এই যে মানব জাতি, এই যে মানুষেরা, তারাই কিন্তু সারা দুনিয়া শাসন করছে। মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নায়েব হিসেবে, অর্থাৎ দুনিয়াতে প্রতিনিধিত্ব তার মানুষরাই করছে। এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে যে জীবন বিধান, যে জীবন নির্দেশিকা দান করেছেন, অবতীর্ণ করেছেন, তার ধারাবাহিকতার শেষ হচ্ছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়েছে, সাথে সাথে চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ মানব জাতির চূড়ান্ত জীবন বিধান এই কোরআন মজিদ, এই ইসলাম। তো এই কোরআন মজিদের কথা আল্লাহ তাআলা বলছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। অর্থাৎ যে এই কোরআন মজিদ পথ নির্দেশনা দেয় এমন পথের, যা হচ্ছে সরল, যা হচ্ছে ভারসাম্যপূর্ণ, যাতে কোনো প্রকার
নেই বাড়াবাড়ি এবং নেই কোনো শৈথিল্য। একজন মানুষের জন্য যেমনটি হওয়া দরকার, মানব জাতির জন্য যেমনটি হওয়া দরকার, দুনিয়াতে যত পরিবর্তন আসুক না কেন, ভৌগোলিক যত পরিবর্তন আসুক, মানুষের জীবনের উপকরণ যত পরিবর্তন আসুক, মানুষের চালচলন, মানুষের ওঠা বসা, মানুষের দুনিয়াতে শৃঙ্খলায় যত পরিবর্তন আসুক না কেন, কোরআন মজিদ এবং কোরআন মজিদের মাধ্যমে যে বিধান আল্লাহ দিয়েছেন তার বড় বৈশিষ্ট্য যে ভারসাম্য রক্ষা করা। এবং এই কারণে তা হচ্ছে মানব জাতির জন্য সবচেয়ে উপযোগী। কোরআন মজিদের যে কথা বলেন যে ভারসাম্যপূর্ণ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল তার উম্মতকে বা সাহাবায়ে কেরামকে যে আদেশ করতেন সেখানে তিনি খালি তাদের সক্ষমতার মধ্যে আছে কিনা তাই তিনি দেখতেন। তাদের সক্ষমতার বাইরে যদি যায় তো এমন কোনো আদেশ তিনি দিতেন না। ঠিক এই কথাটা কোরআন মজিদেই আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের কোনো বাইরে কোনো দায়িত্ব বা কোনো কর্তব্য তার উপর আরোপ করেন না। ঠিকই আল্লাহ রসুল তাই করেছেন। তো এই যে ভারসাম্য রক্ষা করা, মানুষ যতই সে কামনা করুক যে আমি অনেক উচ্চ স্থানে চলে যাব, আল্লাহ তাআলা চান, পছন্দ করেন, কিন্তু মানুষের ক্ষমতার যে সীমাবদ্ধতা আছে, তার সক্ষমতার সীমাবদ্ধতা আছে, এটাও ইসলামে রক্ষা করা হয়েছে, বিবেচনায় রাখা হয়েছে। তো সেই জন্য ইসলামের বিধান সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ। এর সম্পর্কে একটি খুব প্রসিদ্ধ একটি হাদিস আছে, বুখারী শরীফেই বর্ণিত আছে, অন্যান্য কিতাবেও আছে। ৩ জন সাহাবী, তারা অত্যন্ত ইবাদত গুজার ছিলেন। তারা একদিন এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদত সম্পর্কে জানার জন্য। এই ৩ জন সাহাবী কে কে ছিলেন, এই বিষয়টা রওয়ায়েতে ভিন্ন ভিন্ন মত আছে। হযরত আলী ছিলেন, হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কেউ বলেন হযরত আব্দুল বিন আমর, কেউ বলেন হযরত আব্দুল বিন রাওয়াহা, কেউ বলেন অন্য সাহাবী। যে ৩ জন হন না কেন, এতে কোনো অর্থের বেশকম হবে না। তারা আসলেই ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। তারা আহ আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন তাদের কাছে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কেমন ইবাদত তাই জানার জন্য। সাহাবা একরাম চিন্তা করেছিলেন যে হয়তো আল্লাহ রাসূল সারা রাত ইবাদত করেন, মোটেই ঘুমান না, বিশ্রাম নেন না, অত্যন্ত ইবাদত করেন তিনি। তো রাবি বলছেন যে ফাল্লাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন নাকি আল্লাহ রসুলের ইবাদতের কথা জানানো হলো, তারা কেমন যেন একটা কম মনে করলেন। তারা মনে করলেন না, আমরা তো মনে করছিলাম তিনি অনেক ইবাদত করেন, কিন্তু তা তা তো না, তিনি আল্লাহ রসুল তিনি ঘুমান, তিনি আবার নামাজও পড়েন। হ্যাঁ, অর্থাৎ সারা রাত ঘুমান না, সারা রাত নামাজও পড়েন না। তো সাহাবাকেরাম একটা পরামর্শ করলেন যে এটা আল্লাহ রসুলের ব্যাপার, সঙ্গে তো আমাদের তুলনা করলে চলবে না। আল্লাহ তাআলা তার আগের থেকে সবকিছু মাফ করে দিয়েছেন, তিনি যেটুকু করেন সেটুকুই বেশি, আমাদেরকে আরো বেশি করতে হবে। এই ৩ জন সাহাবী তারা নিজেরা পরামর্শ, একজন বললেন আমি সারা বছর রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া থাকবো না। মানে যে কয়দিন শরীয়তে নিষেধ করা হয়েছে ৫ দিন, সেই ৫ দিন ছাড়া সব দিন রোজা রাখবো, সারা বছর রাখবো। আরেকজন সাহাবী বললেন আমি রাতে ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো, কোনো সময় ঘুমাবো না। আরেকজন সাহাবী বললেন আমি বিবাহ শাদী করবো না, পারিবারিক জীবনে আমি জড়াবো না, আমি সারা জীবন এই যে আমি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। এই কথা বলতে বলতে তারা চলে গেলেন। তাদের এই কথাগুলো আজওয়াজে মুতাহারাত তারা শুনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এলে তিনি বললেন যে এই ৩ জন এসেছিলেন, তারা এই কথা বলতে বলতে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা এমন কথা বলেছিলে, এমন কথা বলতেছিলে? তারা বললেন জি হ্যাঁ হুজুর, আমরা বলেছি। হুজুর তখন বললেন কিন্তু আমি আল্লাহ তাআলাকে সবচাইতে ভয় করি, আল্লাহ তাআলা সম্পর্কে আমি সবচাইতে জানি, কিন্তু আমি রাতে ঘুমাই, আবার নামাজও পড়ি। সারা বছর রোজাও রাখি, আবার ইফতার করি, অর্থাৎ রোজা ছাড়াও থাকি। এবং আমি অথচ বলছেন নিসা, আমার বিবাহ শাদী, আমি বিবাহ করেছি। তো অর্থাৎ আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে আল্লাহ তাআলা সম্পর্কে আমার সবচাইতে ভালো জানা, আল্লাহ তাআলার মারেফাত আমার মধ্যে সবচাইতে বেশি আছে, আল্লাহ তাআলার তাকওয়া আমার মধ্যে সবচাইতে বেশি আছে। কিন্তু তা সত্ত্বেও আমি সারা রাত ঘুমাই না, সারা রাত নামাজও পড়ি না। আমি সারা বছর রোজা রাখি না, আবার রোজা ছাড়াও থাকি না। আবার আমি পারিবারিক জীবনও যাপন করি। তো তারপর যে ফমান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ বলছে যে এইটি হচ্ছে আমার সুন্নাহ, এইটি হচ্ছে আমার আদর্শ। যদি কেউ এর থেকে দূরে সরে যেতে চায়, তাহলে সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ সে সত্যিকারের মুসলমান বলে দাবি করতে পারবে না।
অর্থাৎ এখানে ভারসাম্য রক্ষা করতে হবে। এই হচ্ছে বড় শিক্ষা যে রাতে সারা রাত আল্লাহ রসুল নামাজ পড়তে পড়েন নাই এবং পড়তে বলেন নাই। রাতে ঘুমাতেও হবে, আবার তাহাজ্জুদ আদায় করতে হবে। সারা বছর রমজানের ১ মাস রোজা। এরপরে প্রতি মাসে আল্লাহ রসুল ৩টা করে রোজা রাখতে বলেছেন। সুন্নত তিনি উৎসাহ দিয়েছেন। শাওয়াল মাসে ৬টি রোজা রাখতে বলেছেন। এইভাবে যে সারা প্রতিটি মাসে কোনো না কোনো রোজা তিনি অবশ্যই রাখতেন। আবার সারা বছর তিনি যেমন রোজা ছাড়া থাকতেন না, আবার সারা বছর রোজা রাখতেন না। রাতে তিনি ঘুমাতেনও, নামাজ পড়তেন। তেমনিও তিনি পারিবারিক জীবনযাপন করেছেন। তিনি বৈরাগী জীবনযাপন করেন নাই। এইটি হচ্ছে সুন্নাহ। এইটি হচ্ছে সুন্নত মোতাবেক। এই যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এইটা হচ্ছে ইসলাম। ইসলামে যেমন নাকি বৈরাগী হতে বলে নাই, তেমনিভাবে দুনিয়ার প্রতি একদম মোহ হয়ে যে একেবারে দুনিয়াতে মাতোয়ারা হয়ে যাওয়া, এটাও শিক্ষা দেয় নাই। দুনিয়াতে জীবন আমাদের যাপন করতে হবে ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে আখিরাতের। সেই জন্য পার্থিব জীবনের মধ্যে থেকেও আখিরাতের পাথেয় সংগ্রহ করা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ঠিক এই কথা এখানে বলেছেন যে হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এজন্য সব প্রকারের মানুষ কোরআন মজিদ এবং ইসলামের উপরে তারা থাকতে পারবে, ইসলামের বিধান আমল করতে পারবে। এমনভাবে আল্লাহ তাআলা এই বিধান দান করেছেন। এ হচ্ছে ইসলামের বড় একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য বড় বলি কেন, যদি বলি প্রধান এবং বৈশিষ্ট্য না বরং আমি বিশেষত্ব বলতে পারি যে আসলে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ, যাই কিছু বলি না কেন, অন্য কোনো দর্শন যাই বলি না কেন, কোথাও এমনটি পাওয়া যাবে না যেখানে ভারসাম্য রক্ষা করেছে মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। মোট কথা হচ্ছে মানুষের জীবনে যত ক্ষেত্র হতে পারে, যত পর্যায় হতে পারে, সব ক্ষেত্রের জন্য ইসলাম প্রযোজ্য, ইসলাম যথোপযুক্ত। এই হচ্ছে ইসলামের বড় বৈশিষ্ট্য, ইসলামের বড় বিশেষত্ব। এবং এই কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যই হচ্ছে ইসলাম। কোরআন মধ্যে এই আয়াতে সেদিকে ইশারা করা হয়েছে। এ হচ্ছে সংক্ষেপে বললাম এই সূরার একটা অংশ মাত্র, যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। আমরা যেমন কি বাড়াবাড়ি করা আমাদের জন্য উচিত নয়।